পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে পুলিশ। অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। লালবাজার সূত্রের যা খবর, 25 থেকে 50,000 টাকায় জাল পাসপোর্ট তৈরি করে দিতেন অভিযুক্ত এসআই আব্দুল হাই। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও এক। এবার পুলিশের জালে খোদ কলকাতা পুলিশেরই প্রাক্তন সাব ইন্সপেক্টর। শুক্রবার রাতে উত্তর 24 পরগনার অশোকনগরের কামারপুর থেকে আব্দুল হাই নামে প্রাক্তন এই এসআইকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। উপস্থিত ছিল অশোকনগর থানার পুলিশও। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কলকাতা পুলিশের পাসপোর্ট সংক্রান্ত বিভাগের এসআই পদে কাজ করতেন। গত বছর অক্টোবরে অবসর নেন। তারপরেই জাল পাসপোর্ট তৈরির কাজে গতি বাড়ান। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অফিসে পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে ছিলেন। 25,000 50,000 টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে দিতেন তিনি। এবং শুধু এই আব্দুল হাই নয়, পুলিশ কর্তারা মনে করছেন এই আব্দুল হাইয়ের মতন আরও অন্যান্য পুলিশ কর্তারাও এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। গত বছর 27শে সেপ্টেম্বর ভবানীপুর থানায় ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে কলকাতা ও শহরতলির একাধিক জায়গা হানা দেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এবার আব্দুল হাইয়ের গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবেই দেখছে কলকাতা পুলিশ। এই কেসটা এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। অশোক স্তম্ভ মার্কা যে পাসপোর্ট ভারতীয় নাগরিকদের অধিকার, সেই পাসপোর্ট কিভাবে দেওয়া হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারকে ভালোভাবে দেখতে হবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে নিস্তার পাওয়া যাবে না। ধৃত আব্দুল হাইকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। তাকে 14 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।